হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। কি হচ্ছে এটা ভারতীয় ফুটবলে? লিটারালি শেষ হয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল। একে একে সমস্ত ক্লাব তাদের প্লেয়ারদের বেতন বন্ধ করে দিচ্ছে এবং ফুটবল সংক্রান্ত বিভিন্ন কাজকর্মও বন্ধ করে দিচ্ছে। বন্ধুরা, এএফএফ কি করছে? মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এখনো কোনো রায় আসেনি। মানে বন্ধুরা, লিটারেলি ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ভারতীয় ফুটবল। এমনও শোনা যাচ্ছে যে যেই ৮টি দলকে নিয়ে এআইএফএফ মিটিং করার কথা বলেছে, সেখানে বাকি ৫টা দলকেও সেখানে আমন্ত্রণ জানিয়েছে এআইএফএফ। কিন্তু সেখানে শোনা যাচ্ছে মোহনবাগান সেই আমন্ত্রণ রিজেক্ট করে দিয়েছে। এবং বন্ধুরা, ইস্টবেঙ্গল এফসি কিন্তু জানিয়ে দিয়েছে তারা এই মিটিংটাতে ভিডিও কনফারেন্সে থাকবে। তো বন্ধুরা, দেখা যাক ভবিষ্যতে ভারতীয় ফুটবল কোন দিকে মোড় নেয়। এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, গতকাল কিন্তু ইস্টবেঙ্গল এফসি নামধারী এফসিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন মোরক্কান স্ট্রাইকার হামিদ আহাদাত। তো বন্ধুরা, ইস্টবেঙ্গলের পরবর্তী খেলাটি হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে। তো বন্ধুরা, দেখা যাক আগামী ম্যাচটিতে ইস্টবেঙ্গল জিতে পরবর্তী রাউন্ডে পৌঁছায় কিনা। তো বন্ধুরা, ইস্টবেঙ্গলের আজকের ম্যাচটি নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, গত পরশুদিন অনুশীলন করার সময় গ্লেন মার্টিন্সের সাথে সংঘর্ষে পায়ে চোট পান মোহনবাগানের নির্ভরযোগ্য মিডফিল্ডার আপুইয়া। তবে বন্ধুরা, গতকালের রেড স্পোর্টসের নিউজ অনুযায়ী আপুইয়ার সেই চোটটা খুব গুরুতর নয়। ধরা হচ্ছে আগামী ডায়মন্ড হারবার ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকতে পারেন। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তী ডায়মন্ড হারবার ম্যাচে আপুইয়াকে নামানোর রিস্ক নেয় কিনা বাগান কোচ হোসে মলিনা। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, গতকাল এএফসি আন্ডার-20 ওমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ইন্ডিয়া আন্ডার-20 ওমেন্স টিমের ম্যাচ ছিল ইন্দোনেশিয়ান আন্ডার-20 ওমেন্স টিমের সাথে। সেখানে কিন্তু আমাদের দেশের মেয়েরা ইন্দোনেশিয়ার আন্ডার-20 ওমেন্স টিমের বিরুদ্ধে ০-০ গোলে ড্র করে। বন্ধুরা, আমাদের পরবর্তী ম্যাচ ৮ই আগস্ট তুর্কমেনিস্তানের সাথে এবং ১০ই আগস্ট মায়ানমারের সাথে। তো বন্ধুরা, দেখা যাক এই ম্যাচগুলি জিতে আমাদের দেশের মেয়েরা আগামী এএফসি আন্ডার-20 ওমেন্স এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে পারে কিনা। তো বন্ধুরা, তোমরা কতটা আশাবাদী এই আমাদের আন্ডার-20 টিমকে নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, মেজর লিগ সকার হিস্ট্রিতে সর্বাধিক ২৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার সন হিউন মিনকে সই করিয়ে নিয়েছে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেল এফসি। তো বন্ধুরা, দেখা যাক এই নিউজটি কবে লস অ্যাঞ্জেল এফসির তরফ থেকে অফিসিয়াল ভাবে জানানো হয়। বন্ধুরা, তোমরা সকলেই জেনে গেছো যে এক্স মুম্বাই সিটি এফসি কোচ জর্জ কোস্তা এফসি পোর্তো ট্রেনিং সেন্টারে থাকা অবস্থায় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। বন্ধুরা, তিনি তার শেষ জীবনে এফসি পোর্তোর ফুটবল পরিচালক হিসেবে কাজ করছিলেন। তো বন্ধুরা, আমাদের তনয় ফুটবল আপডেট পরিবারের তরফ থেকে তার পরিবারকে জানাই সমবেদনা। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।